প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সম্প্রীতি, ঐক্য ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে নবগঠিত ঢাকা ক্লাব ফ্রান্সের অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রাজধানীর প্যারিসের একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি রানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামাল শিকদার ও যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান টিপু। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং ত্রিপিটক পাঠ করা হয়। উপস্থিত সবাই দাঁড়িয়ে বাংলাদেশ ও জাতীয় সঙ্গীত ও ফ্রান্সের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান উপদেষ্টা, অতিথি ও সাংবাদিকদের উত্তরীয় পরিয়ে এবং ব্যাচ পরিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় অতিথিরা ঢাকা ক্লাব ফ্রান্সের যাত্রাকে স্বাগত জানান। আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার সবসময় লজ্জা লাগে মাইকে কথা বলতে এবং পিছন থেকে কাজ করতে আমার অনেক ভালো লাগে। অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা শাহ আলম নবগঠিত 43 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে রানা রহমান, সাধারণ সম্পাদক হিসেবে কামাল শিকদার, অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। আমি ঢাকা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। আজকে আমাদের ঢাকা ক্লাবের অভিষেক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আমি আমার তরফ থেকে এবং ঢাকা ক্লাবের তরফ থেকে সকল বাংলাদেশিদের আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আজকে প্যারিসবাসী আমাদের ঢাকা ক্লাবের অভিষেক অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে সবাই যেভাবে অংশগ্রহণ করেছেন এবং যে একটা ঐক্যের পরিচয় দিয়েছেন আমাদের কমিউনিটির মাঝখানে, সবাইকে যে আমরা একত্রিত করতে পেরেছি, এটা হচ্ছে কি আমাদের বড় সফলতা। এ সময় নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা তাদের অনুভূতি প্রকাশ করেন। তারা বলেন, পারস্পরিক সহযোগিতা, সামাজিক সম্প্রীতি এবং বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তারা। আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পী ইলিয়াস হোসাইন, ইতালি থেকে আগত মানসিব, উপমা এবং প্রবাসী বাংলাদেশিদের শিল্পীদের পরিবেশনায় গান ও সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শকদের মধ্যে সৃষ্টি হয় আনন্দ ও উচ্ছ্বাসের আমেজ। অনুষ্ঠানের এক পর্যায়ে প্রবাসীদের ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ থেকে আগত শিল্পী ইলিয়াস হোসাইন ও উপমা। আমি এই প্রথমবার ফ্রান্সের প্যারিসে এসেছি। এখানকার অডিয়েন্স আসলে আমার কাছে মনে হচ্ছে আমি পুরো বাংলাদেশে আছি। সো আই এম গ্রেটফুল যারা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছেন এবং এত সুন্দর অডিয়েন্স। আই রিয়েলি লাভড ইট। অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর আয়োজন ছিল এবং ঢাকা ক্লাব ফ্রান্স যে উদ্দেশ্য এবং উদ্যোগ নিয়ে তাদের এই ক্লাবটি গঠন করেছে, আমি আশা করি তাদের সেই উদ্দেশ্য যেন সফল হয়। সবশেষ অনুষ্ঠানে আগত অতিথি, শিল্পী, সাংবাদিক, দর্শকদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ঢাকা ক্লাব ফ্রান্সের নবগঠিত কমিটির সভাপতি। প্রবাসের মাটিতে ঢাকার ঐতিহ্য, বাংলাদেশের সংস্কৃতি, প্রবাসী বাংলাদেশিদের ঐক্যের বার্তা নিয়ে ঢাকা ক্লাব ফ্রান্সের এই যাত্রা কতটা সফল হয় এখন সেটি দেখার অপেক্ষা। ফ্রান্সের প্যারিস থেকে এমনি দুলাল মিয়া, ল্যাটিন বাংলা।